আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, দো জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো দুনিয়াতে বাঁচে নাই, 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন ওই নবীর আদর্শ আমরা কেমনে মানবো? এমন প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবীর দলের যে আদর্শ ছিল ওই আদর্শ যেই দলের ভেতরে আছে, ওই দলের নেতাকেই আপনার নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওই নবী কত চমৎকার করে হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে, আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর আপনি দলিল দেন। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই মানুষেরা ভালোভাবে বুঝে নাও, ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এ মুরগি 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 না না, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। ইসলামী নেতার কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। ও যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে জোরে বলেন, প্রত্যেকটা মানুষের সামনে কে থাকবে? সবাই কথা বলেন, কে থাকবে? ওই হাসরের ময়দানে আমিও একা থাকবো না, এই মুরব্বী একা থাকবে না, আমার এই চাচাটাও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এটা আমার বক্তব্য নয়, সরাসরি আল্লাহর কোরআনের বক্তব্য। আগামীকাল বাড়িতে যাওয়ার পরে কোরআনটা খোলার পরে আপনারা দেখবেন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, তার দ্বারা বোঝা গেল এই দেশের মধ্যে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে ওই হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। কথা বলেন, কথা বলেন। তারপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম। এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যেই নেতাকে মানবে হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে পাবে। এখন আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই জমিনের ভেতরে আপনি এমন নেতার পেছনে ঘুরেছেন যেই
যেই নেতা গণগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার মধ্যে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে ওই ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকে দেয়, আলেমদেরকে জেলে বন্দি করে, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, এমন নেতার পেছনে যদি দুনিয়াতে ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন কথা কোন? এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে সামনে নেতা হিসেবে পাবেন। এখন দাড়ি টুপিওয়ালা ইসলামী দলের নেতাকে নেতা মানবেন, নাকি সুদকুর ঘুষকুর বাটপার সিটার বাটপার চালডাল গম চুরিখুর দেশের টাকা চুরিখুর সাদাবাজ সেনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলকারীদের নেতা হিসেবে মানবেন? বাড়িতে যাওয়ার পরে শোয়ার পরে বউক নিয়ে চিন্তা করে ভালো করে বুঝবেন। কতক্ষণ নাগা? না না না, আমি কিন্তু এখানে ওয়াজ করতে এসেছি, আমার হাতে কমিটি লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাই আমি ওয়াজ বুঝাবো না। আমি কোরআন হাদিসের কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। জন্মকেন্দ্রিক যত আলোচনা তাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাত শব্দের অর্থ হচ্ছেন কর্মবৃত্তান্ত, অর্থাৎ রসুল সারা জীবনে যা যা করেছেন, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যুদ্ধ বিগ্রহ শান্তি চুক্তি, রসুল সারা জীবনে যা যা কাজ করেছেন, আমল করেছেন, কর্ম করেছেন, সবগুলো কাজকে বলা হয় সিরাতুন নবী, অর্থাৎ কর্মবৃত্তান্ত। তাহলে আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী মানে হলো রসুলের জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী মানে হলো রসুলের কর্ম বৃত্তান্ত। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বোঝা গেল মিলেদো জার সিরাতো, জোরে বলেন মিলেদো জার সিরাতো। তাহলে আমরা খামাকা কেন এটাকে দলাদলি করব? একদল বলে মিলাদ মানি সিরাত মানি না, আবার আর এক দল বলে সিরাত মানি মিলাদ মানি না। আমার কথা ভালো করে বোঝেন, যেই লোক বলে আমি শুধু সিরাত মানি কিন্তু মিলাদ মানি না, তাহলে আপনি তো রসুলের জন্মকেই অস্বীকার করলেন। কথা কন না কা? ভালো করে বোঝেন, রসুলের জন্ম যদি না হতো আমরা কি সিরাত পেতাম? আবার যারা বলে আমরা শুধু সিরাত শুধু মিলাদ মানি কিন্তু সিরাত মানি না, আপনি শুধু রসুলের জন্ম নিয়ে পড়ে থাকলেন, রসুলের পুরো জীবনের কর্ম মানলেন না, আপনার মিলাদ মানা দিয়ে কোনো লাভ হবে? তাহলে সঠিক সমাধান, আমরা মিলাদও মানি সিরাতও মানি। মিলাদ হলো মুহাব্বত, সিরাত হলো শরীয়ত। মিলাদের আলোচনা শুনলে রসুলের প্রতি মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, আর সিরাতের আলোচনা শুনলে কি করতে হবে কি করা যাবে না রসুলের আদর্শ বোঝা যায়। তার মানে বোঝা গেল মিলাদ হলো মুহাব্বত, সিরাত হলো শরীয়ত। আমরা মিলাদকে মুহাব্বত করি আর সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করা বাধ্যতামূলক, আল্লাহর পক্ষ থেকে ফরজ মনে করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো দলাদলি নাই, কোনো ভেদাভেদ নাই, আমরা দুটোর পক্ষেই আছি। মিলাদকে মহব্বত করি, তবে সিরাত রসুলের যে আদর্শ এটা মানা আমরা ফরজ মনে করি। তার কারণ রসুলের জীবন মানাকে ফরজ করেছে কে? সাতক্ষীরার মুসলমান আলোচনার মেইন টপিকে আমি ঢুকে পড়তেছি। লক্ষ্য করেন, এই দেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের জীবন মেনে চলা হলো সুন্নাত। রসুলের জীবন মেনে চলা কি? এটা সম্পূর্ণ ভুল। রসুলের জীবন মেনে চলা হলো ফরজ। জোরে বলেন, রসুলের জীবন মেনে চলা কি? পেছনের ভাইরা কথা বলতেছেন না, রসুলের জীবন মেনে চলা কি? এখন ফরজ যদি হতে হয়, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে বিধান লাগবে কার? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবনকে মেনে চলাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরেও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করে নবীকে আদেশ করে অর্ডার করে ডাকতে বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, মানুষেরা যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এ সাতক্ষীরার মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যদি আপনি নবী আপনার ভালোবাসা পেতে চায়, আপনার সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তাহলে তাদের কাজ করতে হবে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এ গভীর মনোযোগ, আলোচনার মেইন পয়েন্ট। এই আয়াতের বহু আলোচনা সাতক্ষীরা জেলার বহু হুজুরদের মুখে আপনারা শুনেছেন, হুজুরেরা আলোচনা করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে, যেই ব্যক্তি ইমানদার হতে পারবে না যে ব্যক্তি জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু ভালোবাসলে হবে না। এই আয়াতের দাবি হলো তাবউন করতে হবে, অর্থাৎ নবীকে ভালোবাসার পাশাপাশি অনুসরণ করতে হবে। চিৎকার করে বলেন হুকুম কার? এ ভালো করে বোঝেন, বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। 12ই রবিউল আউয়াল মাস যখন চলে আসে, মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে হালুয়া রুটি বানাইয়া, খিচুড়ি বানাইয়া রাজপথের মধ্যে মিছিল করে রসুলের ভালোবাসায়। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান যখন কথা বলে, এই তথাকথিত আশিকে রসুলদেরকে আর আমরা রাজপথে দেখতে পারি না। তার মানে বলেন তো এরা কি আশিকে রাসূল? এরা হলো আশিকে হালুয়া রুটি, আশিকে খিচুড়ি। খিচুড়ি আছে সেই দিন, মিছিল আছে সেই দিন, এর নাম রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, সারাটা জীবন রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করেছেন কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে অনুসরণ করাকে ফরজ করে দিলেন। এই সম্পর্কে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে বোঝা।
বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যা করেছে, যা করতে বলেছে তা তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেই জায়গার মধ্য থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভিতরে যা যা করেছে আমাদের তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই এটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা জবান খুলবি না মনে করবেন ওই গ্রুপের লোক। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাতক্ষীরার মুসলমান, ভালো করে বুঝে শুনে উত্তর দেন তো। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। এ কথা কোন? কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, দাঁত ভাঙা সুন্নাত, জিহাদের ময়দানে যায় জিহাদ করা সুন্নাত, তখনই এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন? কথা কোন? তার মানে এদের ধান্দা আমাদেরকে, হুজুরদেরকে ভাগ করে দিচ্ছে। হুজুরদেরকে বলে দিয়েছে আপনাদের কাজ শুধু মসজিদের মধ্যে সময় হলে নামাজ পড়াবেন, আজান হলে আজান দেবেন, আর সময় হলে আজান দেবেন, সময় হলে নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে জানাজা পড়াবেন, আর যখন মিলাদ হবে আপনার বাড়িতে খাবার দাওয়াত দেওয়া হবে তখন আপনি ভালো করে খাবেন। আমরা মসজিদ, মাদ্রাসা আর খানকা শরীফ গুলো দখল করে বসে আছি আর পুরো জমিনটা ছেড়ে দিয়েছি, আর এই সুযোগে জালেমের বাচ্চারা পুরো জমিনটা দখল করে বসে আছে। আরো ধরে বলেন, অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের সাতক্ষীরা জেলার সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই আগামীতে আপনাদের সাতক্ষীরা আসনের এমপি হতে হবে। আগামীতে বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের ভেতরে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার যোগ্যতা যার থাকবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে হবে। মুরব্বি, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন খলিফা হিসেবে। আমরা হুজুরেরা শুধু মসজিদ দখল করেছি, মাদ্রাসা দখল করেছি, পীরের খানকা দখল করেছি, আর জালেমেরা পুরো জমিন দখল করেছে। অথচ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠালাম। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠালাম। আল্লাহ কিন্তু বলেনি ফি খানকায়ে খলিফা, আমি খানকা শরীফে খলিফা পাঠালাম। আল্লাহ বলেছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইলাম। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা আর খানকা শরীফে নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া।
আজকে আমরা আলিমেরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছি, আর জালিমেরা ইচ্ছে মতো চালাচ্ছে। কথা কন না গা? আর ইসলামপন্থীদের যখন বিজয় শুরু হয়, জালিমের ষড়যন্ত্র আছে না নাই? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। বাংলাদেশের নাস্তিক মোরতাদ বেঈমান তো দূরের কথা, ভারতের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। ভারতের একটা নেতা, কংগ্রেস দলের নেতা, তিনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবির বিজয় লাভ করেছে, এটা অশনি সংকেত। আমরা উদ্বেগ প্রকাশ করতেছি, আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে, মৌলবাদের উত্থান ঘটতে পারে, বাংলাদেশ ইসলামপন্থীরা বিজয় লাভ করতে পারে। আমরা কংগ্রেস নেতা শশী থারুরকে বলতে চাই, নিজের চলকায় তেল দাও, বাংলাদেশকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। বাংলাদেশে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, কারা হারবে, কারা জিতবে, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তোমাদের নাক গলানে আমাদের প্রয়োজন নেই। তুমি কংগ্রেস দলের নেতা, অথচ ভারতে 15 বছর ধরে প্রধানমন্ত্রী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যিনি প্রতিদিন হাজার মুসলমানদের হত্যা করতেছে, হিন্দুত্ব শাসন ওই দেশের মধ্যে কায়েম করেছে। শশী থারুরকে বলতে চাই, যদি তোমার হ্যাডম থাকে, সাহস থাকে, নরেন্দ্র মোদীকে ক্ষমতার থেকে তাড়াইয়া দাও, বাংলাদেশকে নিয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ আমরা জানি, বাংলাদেশের 1 নম্বর শত্রু হলো আওয়ামী লীগ, আর 2 নম্বর শত্রু হলো ভারত। এই ভারতও কিন্তু আওয়ামী লীগকে দিয়ে 16 বছর স্বৈরাচার বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। সুতরাং ভারত বাংলাদেশে যার বিরোধিতা করবে, বাংলাদেশের মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে। আমরা স্বাধীন হয়েছি, বিদেশের কোনো হস্তক্ষেপ তৌহিদি জনতা মেনে নেবে। ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে, এই বিজয়কে রুখে দেওয়া যাবে। যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় ভাইরা পরিচয় দিতে পারেনি, ইসলামী ছাত্র শিবির পরিচয় জানলে তাকে পিটিয়ে হত্যা করা হতো। যেই ক্যাম্পাসে একটা পাখিকে হত্যা করলে পাখির হত্যার জন্য বিচার করা হতো, অথচ একটা শিবির পরিচয়ে হত্যা করলে তার কোনো বিচার হতো না। শিবির মারা জায়েজ ছিল। আমাদের একটা প্রিয় ভাই ছাত্র শিবিরের ডায়েরি নিয়ে গিয়েছিল ক্যাম্পাসে, ওই ডায়েরি পাওয়ার কারণে কুপিয়ে কুপিয়ে ওই জালেমের বাচ্চারা হত্যা করেছিল। আল্লাহর কি খেলা, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে 25টা পদের ভেতরে 21টা পদে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহর কোরআন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। মনে রেখো, বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদের ধন্যবাদ দেই, তারা বিজয়ী হয়েছে। গান বাজনা করেনি, মিছিল করেনি, আতশবাজি করেনি, নামাজের সিজদায় পড়ে গেছে, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই জাকসুতে যিনি ভিপি পদে প্রার্থী আরিফ ভাই, যিনি হেরেও জিতে গেছে, তিনি জিতে গেছে, তিনি বলেছেন আমি হেরে গেছি, আমার কোনো মনে কষ্ট নেই, আল্লাহ চাইনি তাই আমি নির্বাচিত হইনি, আল্লাহ হয়তো বা আর চাইতেও ভালো কিছু আমার জন্য রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কমজোরি ইমানের কথা নয়, এমন কথা সবাই বলতে পারবে না। এক দল তো পরাজয় নিশ্চিত মনে করে আগেই বর্জন করে বিদায় নিয়েছে। আর আমাদের আরিফ ভাই বলেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। জিতুকে বুকের মধ্যে জোরে ধরে যে জিতেছে তাকে সংবর্ধনা দিয়ে ভালোবাসা দেখাইছে। এমন একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। আমরা আর হানাহানি কাটাকাটি দলাদলি চাই না। জনগণ যাকে সমর্থন করবে তারাই দেশ চালাবে। আমরা চাই একতাবদ্ধভাবে থাকতে। তবে ডাকসুর এই নির্বাচনগুলো প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা বিশ্বাস করি তাদের এই ডাকসু বিজয়ের মাধ্যমে সূচনা হয়েছে। আগামীতে পার্লামেন্টে ইসলাম কায়েমের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাকসুতে নির্বাচন হবে, সেখানে ইসলামপন্থীরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, এই গণজোয়ার ঠেকানো যাবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আকবার। সংসারে জানে
আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত টান টান করে উঠান, সবাই উঠান। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এ সাউনাইন হাত উঠান, দিকে উঠান। মুরব্বি 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 হাত উঠান। হ্যাঁ, সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন চতুর সাইডে একটু বসার চেষ্টা করেন। আলোচনা শুরু, তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, যেই নবীর তরিকায় নামাজ পড়তে হবে, ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে, ওই নবীর তরিকায় জিহাদের ময়দানে যেতে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরাতে, তার কারণ নবীর জীবনকে অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাগদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। যে কথাগুলো বলবো কোরআন থেকে রিলে করে বলার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনটাকে অনুসরণ করা কেন ফরজ করে দিলেন, আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। আল্লাহ তাআলা নবীজির জীবনকে অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছেন। এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠান 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা সফল হতে চাও, পুরো জীবনের ভেতরে আমি নবীর জীবনের মধ্যে রেখে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবীর জীবনের আদর্শটা মানতে হবে। নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ সাতক্ষীরার মুসলমান, এই বাংলাদেশের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। কিন্তু নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, দাদা, খালু, নানা ইত্যাদি ইত্যাদি মানুষের যদি আদর্শ গ্রহণ করা হয়, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এ দলিল লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেন। আমার নবী বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে বিনা বিচারে জাহান্নামের মধ্যে দিবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তাহলে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট, এই দুনিয়ার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠ বাবা হতে চান,
আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য বড় হতাশার বিষয় হলো, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় ব্যবসায়ী হতে চাই, নবীর তরিকায় চাকরিজীবী হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই। এ গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজিকে জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? আল্লাহ যেই কথাটি কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, এই জায়গার মধ্যে ইয়া শব্দটি হলেন হরফে নেতা, আর সিন মানে হলো সাইয়্যিদ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নবীকে সাইয়্যিদ বলে ডাক দিয়েছেন। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলো 5টি। 1 নম্বর সাইয়্যিদুল বাশার, এই দুনিয়ায় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল সৃষ্টি করেছে সবগুলো রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর হলো সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, দোজানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো দুনিয়াতে বাঁচে নাই, 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন ওই নবীর আদর্শ আমরা কেমনে মানবো? এমন প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবীর দলের যে আদর্শ ছিল ওই আদর্শ যেই দলের ভেতরে আছে, ওই দলের নেতাকেই আপনার নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওই নবী কত চমৎকার করে হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর আপনি দলিল দেন। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই মানুষেরা ভালোভাবে বুঝে নাও, ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এ মুরগি মুরগি মুরগি, না না, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। ইসলামী নেতার কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। ও যদি পেশাব করে জাকার মাল জাকাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে জোরে বলেন, প্রত্যেকটা মানুষের সামনে কে থাকবে? সবাই কথা বলেন, কে থাকবে?
ওই হাসরের ময়দানে আমিও একা থাকবো না, এই মুরব্বি একা থাকবে না, আমার এই চাচাটাও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এটা আমার বক্তব্য নয়, সরাসরি আল্লাহর কোরআনের বক্তব্য। আগামীকাল বাড়িতে যাওয়ার পরে কোরআনটা খোলার পরে আপনারা দেখবেন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, তার দ্বারা বোঝা গেল এই দেশের মধ্যে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, ওই হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন, কথা বলেন। তারপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম। এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যেই নেতাকে মানবে হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে পাবে। এখন আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জমিনের ভেতরে আপনি এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তার মধ্যে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে ওই ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকে দেয়, আলেমদেরকে জেলে বন্দি করে, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়। এমন নেতার পেছনে যদি দুনিয়াতে ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন, কথা কোন? এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে নেতা হিসেবে পাবেন। এখন দাড়ি টুপিওয়ালা ইসলামী দলের নেতাকে নেতা মানবেন, নাকি সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার বাটপার, চালডাল ঘুম চুরিখোর, দেশের টাকা চুরিখোর, চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারীদের নেতা হিসেবে মানবেন? বাড়িতে যাওয়ার পরে, শোয়ার পরে বউক নিয়ে চিন্তা করে ভালো করে বুঝবেন। কতক্ষণ নাকা? না না না, আমি কিন্তু এখানে ওয়াজ করতে এসেছি, আমার হাতে কমিটি লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাই আমি ওয়াজ বুঝবো না। আমি কোরআন হাদিসের কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। এ কথা কর না গা, আমাদের দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত নেন। হাসরের ময়দানে আখেরাতে এই দুনিয়াতে যার নেতৃত্ব মানবেন তাকে আপনি হাসরের ময়দানে সামনে পাবেন। এখন কাকে চান এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী কত চমৎকার করে বিদায় হজের দিন হাদিসের মধ্যে কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি পথভ্রষ্ট হতে না চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাও। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলেন কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যার নাম হলো কোরআন, আর দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। তাহলে চিৎকার করে বলেন তো কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? দুইটা। আরো জোরে বলেন। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমার নবী কেমন ভাবে কোরআন কাতরে ধরার কথা বললেন। আমার নবী এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করুন। ওই 17 বছর বয়সের ভেতরে
এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এ বাবা কি কথা, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নবীজির কোরআনের দাওয়াত যখন জমিনের মধ্য দিয়ে দিলেন, ওই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে হলো 40 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন রাসূলের দল ছিল, কোরআন নাজিল হয় নাই, কোরআন না থাকার কারণে জমিনে শান্তি আসেনি। কিন্তু 40 বছর পরে কোরআন নাজিল হলো, নবী কোরআন কায়েম করে জমিনে শান্তি প্রতিষ্ঠা করলো। তার মানে রাসূলের এই সিরাতের মধ্য থেকে আলোচনার দ্বারা বোঝা যায় এই বাংলাদেশে যতগুলো দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। রাসূলের সিরাত বলতেছে এই দেশের ভেতরে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করিয়ে কোপাকুপি করিয়ে একেবারে কুপকাত। কথা কর না গা, গত 1 বছরে নিজেদের ভেতরে মারামারি করে 110 জন মরে গেছে, খবর জানেন না? তাহলে যাদের কাছে নিজেদের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের কাছে দেশকে নিরাপদ হতে পারে? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। আগামীতে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে
মানে বোঝা গেল রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। এ দল যদি করাই লাগে কিসের দল করব। আগামী নির্বাচনে ইমানদারদের পক্ষে আপনাদের সমর্থন থাকবো তো ইনশাআল্লাহ। আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর ওয়াজ করতেছেন ভালো, আবার হঠাৎ করে ভোটের কথা বললেন কেন? আমার বাড়ি হলো বগুড়া জেলা। বগুড়ায় আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের সাতক্ষীরার কোরআনে নাও থাকতে পারে। কি আছে? আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? একটু বলবো না? রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভেতরে লিখে দেবে। আর একটু জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, ওই লোকটা অন্যায় অপকর্ম করার কারণে যত গুনাহ হবে আপনি ওই লোকটাকে ভোট দিয়ে সমর্থন করে সংসদে পাঠানোর কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে ভদ্র নম্র এমন মানুষকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আর যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। শান্তির জন্য কি লাগবে? এরা আবার বলতেছে যে বাংলাদেশে শান্তি কায়েম হবে না, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কি? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআন যদি না মানি জমিনের মধ্যে শান্তি আসবে না, এই কথা আল্লাহ কত চমৎকার করে কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনের ভেতরে কোরআন বাদ্য যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ্য যারা জীবন পরিচালনা করবে আর শান্তি শান্তির জিকির করতে থাকবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়াতে যারা কোরআন মানবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আবার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে এই পানি ভালো না গন্ধ?
আর একটু জোরে বলেন। এখন এই গোমতলা পানি বের হওয়ার পরে এই যে সাতক্ষীরা জেলার যত আলেম ওলামা হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোমতলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, আপনাদের কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আমেরিকার আইন, তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই চাচার তাকবীর দেওয়ার তাল ঠিক নেই। ও আগে স্লোগান দিয়ে বসে জায়গা মতো দেওয়া পারে না। দেখি ধারে থেকে একটা স্লোগান ভালোভাবে দেন তো দেখি। মিসাই মাইক না মশাল্লেন না।